ঠোঁট ফাটার সমস্যায় ভুগছেন, শীতকাল আসলেই সেই সমস্যাটি এত বেশি তীব্র হয়, অসংখ্য ডাক্তার দেখিয়েছেন, অসংখ্য ভিডিও দেখেছেন, কিন্তু ঠোঁট ফাটার সমাধান পাচ্ছেন না। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি মলমের কথা বলবো যে মলমটি ব্যবহার করলে ঠোঁট ফাটার সমস্যাটি চিরজীবনের জন্য চলে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। যে কোনো রোগের চিকিৎসা করার আগে সেই রোগ হওয়ার যে কারণগুলো সেগুলো সম্পর্কে অবগত হতে হবে, কারণ যদি কোনো রোগের কারণ সম্পর্কে অবগত থাকেন সেই রোগ পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা আপনার দেহে অনেকাংশে কমে যাবে। এতে আপনার ধারণা হবে সেই রোগটি কী কী কারণে হতে পারে এবং কী কী কাজ করলে সেই রোগ থেকে মুক্তি পেতে পারেন। আজকে আমরা প্রথমে ঠোঁট ফাটার কয়েকটি কারণ সম্পর্কে অবগত করব, যে কারণগুলো সম্পর্কে জানা থাকলে পরবর্তীতে ঠোঁট ফাটার সমস্যাটি নিজেই সমাধান করতে পারবেন। এবং প্রধান এবং পরিচিত যে কারণটি হচ্ছে, যারা অতিরিক্ত জিহ্বা দিয়ে ঠোঁট চাটার অভ্যাস থাকে তাদের ঠোঁট ফাটার সম্ভাবনা বেড়ে যায়, কারণ আমাদের ঠোঁটের যে স্কিনটা সেই স্কিনটা এত পাতলা থাকে, বারবার জিহ্বা দিয়ে চাটার ফলে এই ঠোঁটের চামড়াটি পাতলা হয়ে যায়, আরও বেশি নরম হয়ে যায় এবং নরম হওয়ার ফলে ঠোঁট ফাটার সম্ভাবনা বেড়ে যায়। 2 নম্বর কারণটি হচ্ছে, যারা অতিরিক্ত লিপস্টিক বা লিপ বাম ব্যবহার করেন। লিপস্টিক বা লিপ বামের ভিতরে কিছু কেমিক্যাল ইনগ্রিডিয়েন্ট থাকে যেটা ঠোঁটের চামড়ার উপর একটি খারাপ প্রভাব ফেলে এবং ঠোঁট ফাটার সম্ভাবনা বেড়ে যায়। যাদের দেহে অতিরিক্ত পানির শূন্যতা আছে তাদের ঠোঁট ফাটতে পারে। যাদের পুষ্টিহীনতা এবং ভিটামিনের ঘাটতি আছে, বিশেষ করে ভিটামিন বির অভাব হলে ঠোঁট ফাটার সম্ভাবনা বেড়ে যায়। যারা ঠোঁটের চামড়া তোলার অভ্যাস আছে এবং ঠোঁট চিমটানোর অভ্যাস আছে তাদেরও ঠোঁট ফাটার সম্ভাবনা বেড়ে যায়। যারা অতিরিক্ত টক জাতীয় ফল খান, টক জাতীয় ফল খাওয়ার ফলে ঠোঁট ফাটার সম্ভাবনা বেড়ে যায়, কারণ টকের ভিতরে প্রচুর পরিমাণের সাইট্রিক অ্যাসিড সহ অন্যান্য অ্যাসিডিক কিছু ইনগ্রিডিয়েন্ট থাকে, যেটা আপনার ঠোঁটের যে আবরণ চামড়া সেটাকে নরম করে দিতে পারে এবং ঠোঁট ফাটার সম্ভাবনা থেকে থাকে। যদি আপনি ঠোঁট ফাটা থেকে মুক্তি পেতে চান সেক্ষেত্রে কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। প্রধান যে নিয়মটি সেটি হচ্ছে, ঠোঁট সবসময় ভেজা রাখতে হবে। সেটা ভেজলিন দিয়ে রাখতে পারেন, নারিকেল তেল দিতে পারেন, লিপ জেল দিতে পারেন, এবং বাড়িতে যদি গ্লিসারিন থাকে গ্লিসারিনের সাথে 1 চামচ মধু মিশিয়ে ঠোঁটে ব্যবহার করতে পারেন। এবং সবচাইতে সহজলভ্য হচ্ছে, যদি অ্যালোভেরা জেল নিয়ম করে ঠোঁটে লাগাতে পারেন সেক্ষেত্রে ঠোঁট নরম থাকবে এবং ঠোঁট ফাটার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। পানির শূন্যতা থাকলে পানির শূন্যতা পূরণ করতে হবে, কমপক্ষে 10 গ্লাস করে পানি খেতে হবে। মূলত শীতকাল আসলে ঠোঁট ফাটার সম্ভাবনা বেড়ে যায়, কারণ শীতকালে যে প্রধান কারণ সেটি হচ্ছে আমরা পানি কম খাই। এটি একটি ইম্পর্টেন্ট কারণ হিসেবে দেখা যেতে পারে। ঠোঁট ফাটার সমস্যা দেখা দিলে প্রচুর পরিমাণের ভিটামিন খেতে হবে। লিপস্টিক বা লিপ বাম ব্যবহার করলে সেটি অ্যাভয়েড করতে হবে। জিহ্বা দিয়ে ঠোঁট চাটা বা ঠোঁটের চামড়া তোলার অভ্যাস থাকলে সেটি পরিত্যাগ করতে হবে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ানোর অভ্যাস থাকলে সেটি পরিত্যাগ করতে হবে। এখন কিভাবে ঠোঁট ফাটার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন? ঠোঁট ফাটার সমস্যা থেকে মুক্তি পেতে হলে আপনার প্রথমে মাল্টিভিটামিন বা ভিটামিন অথবা ভিটামিন বি কমপ্লেক্স খেতে হবে। সেটি কমপক্ষে 1 মাস খেতে পারেন। এবং যদি ঘরোয়া নিয়মগুলো, যেমন গ্লিসারিন লাগাতে পারেন, ভেজলিন লাগাতে পারেন, বা মধুর সাথে গ্লিসারিন মিশিয়ে লাগাতে পারেন, বা অ্যালোভেরা জেল লাগাতে পারেন, এগুলো লাগানোর পরেও যদি নিরাময় না হয় সেক্ষেত্রে একটা মলম কিনতে পাওয়া যায় বাজারে। সেই মলমটি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বিটাভেট সিএল, 30 থেকে 35 টাকা দাম। সেই মলমটি দিনে 1 থেকে 2 বার ঠোঁটে লাগাতে পারেন। এই মলমটি কিন্তু খুব বেশি দিন লাগানো যাবে না, সর্বোচ্চ 1 থেকে 2 সপ্তাহ লাগাতে পারেন। এই মলমটি লাগালে আপনার ঠোঁট ফাটার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং ঠোঁট ফাটা বা ঠোঁট ফেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করে অন্যকে সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।